কলেজের ইউনিয়ন রুমে লক্ষ লক্ষ টাকার পাহাড়, যে টাকা উড়িয়ে খেয়ে নিয়েছে। এবার দেখাবো এই ইউনিয়ন রুমে পাওয়া গিয়েছে। সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমে আগ্নেয়াস্ত্র, তালা ভেঙে ইউনিয়ন রুমে ঢোকেন সজল ঘোষ। আর ইউনিয়ন রুমে ঢুকেই তিনি দেখেন কালো প্লাস্টিকে কিছু একটা রয়েছে। সেই কালো প্লাস্টিক খুলেই দেখা যায় আগ্নেয়াস্ত্র রয়েছে। আমাদের সঙ্গে সরাসরি সুদীপ্ত রয়েছেন প্রতিনিধি। সুদীপ্ত, ইউনিয়ন রুমে এবার আগ্নেয়াস্ত্র পাওয়া যাচ্ছে। এই আগ্নেয়াস্ত্র কার, কিভাবে এলো এই আগ্নেয়াস্ত্র এখানে? এরকম একটা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানের আলাদা ঐতিহ্য রয়েছে, আলাদা গরিমা রয়েছে, শিক্ষা থেকে শুরু করে দেশপ্রেম আলাদা তার ঐতিহ্য রয়েছে, সেই কলেজেই আগ্নেয়াস্ত্র পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে এই বিষয়ে? দেখো, গতকাল যে ঘটনা দেখা যাচ্ছিল, যে প্রথমে টাকা উদ্ধার হয়, তারপরে দেখা যায় যে দুটি বেডরুম পাওয়া যায় যেখানে এসি রয়েছে এবং কলেজের মধ্যে বেডরুম এবং একই সঙ্গে মাসাজ পার্লার, এই যে যত ঘটনা, সেই ঘটনাক্রম কিন্তু ধীরে ধীরে নাটকীয় মোড় নিতে নিতে দেখা গেল যে এই কলেজে আগ্নেয়াস্ত্র পাওয়া গেল। এবং উল্লেখযোগ্যভাবে এই আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে এফআইআর দায়ের করা হয়েছে। আননোন ব্যক্তির নামে এফআইআর হয়েছে, কারণ এই আগ্নেয়াস্ত্র কিভাবে এলো, কার এই আগ্নেয়াস্ত্র, কারা এর সঙ্গে জড়িত রয়েছে, সমস্ত কিছুই কিন্তু পুলিশ তদন্ত করবে। উল্লেখযোগ্য আরও একটি বিষয় রয়েছে, তার কারণ এই সুরেন্দ্রনাথ কলেজের আশপাশ থেকে এবং শিয়ালদা থেকে দেখা গিয়েছিল যে বিগত বেশ কিছু ঘটনা যেখানে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আজকে দিলীপ ঘোষ বলছিলেন, মন্ত্রী, তিনি বলছিলেন যে এই যে কলেজ কিংবা হাসপাতাল, যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে যেখানে কারো সন্দেহ থাকবে না, এই সমস্ত জায়গা থেকেই এই রকম অপরাধমূলক কার্যক্রম সেখানে কিন্তু হতো, এবং এমনটাই কিন্তু বলছিলেন দিলীপ ঘোষ। এবং এই অভিযোগ কতখানি ঠিক হবে, এই অভিযোগ কতখানি সঠিক হবে, সমস্ত বিষয়টা কিন্তু তদন্ত সাপেক্ষ। অনিন্দিতা, বেশ ধন্যবাদ সুদীপ্ত। বিজেপি বিধায়ক সজল ঘোষ তিনি কি বলছেন, তার বক্তব্য শোনাবো। পুলিশ জানিয়েছে ওর মধ্যে আগ্নেয়াস্ত্রই আছে। এটা তো ভয়ানক পরিস্থিতি, একটা এরকম কলেজের ভেতরে এই রকম জিনিসপত্র দেখছেন তো আপনারাই। এটা শিক্ষাঙ্গন না অন্য কিছু? কোথায় এটা শিক্ষাঙ্গন? আপনি দেখছেন এরকম একটা সুইট রয়েছে বাপ বেটার জন্য। এখানে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের ছবি কম, এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় দাড়িওয়ালার ছবি বেশি, কান কাটার ছবি বেশি, হ্যাঁ, ভাই ওর আবার নাতির ছবি, মানে কি নাম, শিবাশিসের ছবি বেশি। হ্যাঁ, সেখানে আবার শিক্ষাঙ্গন করছেন। কলেজের এই ভয় দেখানো হতো, ভয় দেখানো, টাকা তোলা, হ্যাঁ, খুন যখন সবই হতো। আপনার বিরুদ্ধে খুনের অভিযোগ এখনো সামনে আসেনি মানে এই নয় যে আপনি খুনি নয়, হতেও পারেন। এখন কোনো অভিযোগ সামনে আসবে, তখন বোঝা যাবে। পুরো থরলি কলেজ চালু হওয়ার আগে, নতুন সেশন চালু হওয়ার আগে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, পুরোটা যেন এ হয়। একবার সব সরকারি, কেন বেসরকারি কলেজের ছেলেমেয়েরা কি ছাত্র, এই নয়, সমস্ত কলেজ যেন একবার ভালো করে খানা তল্লাশি করা হয়, এবং সেটা যেন লোক দেখানো না। অনেক বেরোবে এরকম, মানে ওই ব্রাহ্মস বেরোতে পারে, হ্যাঁ গো, ছোটো সাইজের হয়তো একটু মিনি। বেডরুমে শায়িত শিক্ষা, দুজনের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় কলেজ কর্তৃপক্ষ। দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ। কলেজের পরিচালন সমিতির সদস্য দেবাশিস, ভেন্ডার পরিতোষ দত্তের নামেও থানায় অভিযোগ। পুলিশ যেটা সিজ করলো, ঘর থেকে তো দুটো সুটকেস আর কিছু ফাইল পত্র ছিল, সেগুলো ওই ঘর থেকে করলো। আর এই ঘরে শুধু ফায়ার আর্মসটা ওরা সিজ করেছে, আর ওখান থেকে কোনো কিছু সিজ করে। পুলিশ এখন এটা ইনভেস্টিগেশন নিয়ে গেছে, ওরা যা রিপোর্ট করবে সেই অনুযায়ী ওরা যা স্ক্রিপ্ট দেবে সেগুলোই চলবে। এরকম হওয়া উচিত নয়। তো আমি তো 2 মাস হলো দায়িত্বে এসেছি, আগে কি ঘটনা ঘটেছে না ঘটেছে, ফলে ওই ব্যাপারটা সম্বন্ধে আমরা কি জানি না। আজকে ঘরটা খোলার জন্য ভেতর থেকে এটা পাওয়া গেল। ইউনিয়ন রুমটা কিন্তু কোর্টের অর্ডারে আমরা লক অ্যান্ড কি করে দিয়েছি, কিন্তু তার মানে কি, তারও আগে এটা প্লেস করা হয়েছে, মানে রাখা হয়েছে। অভিযোগটা এইটার ক্ষেত্রে আমরা দুজনের নাম দেওয়া আছে, দেবাশিস ব্যানার্জি এবং পরিতোষ দত্ত।
যে ছবি দেখালাম এ যেন বেডরুমে শায়িত শিক্ষা। কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুরেন্দ্রনাথ কলেজ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1884 সালে এই কলেজের প্রতিষ্ঠা করেন। শিক্ষা দেশপ্রেমের ক্ষেত্রে এই কলেজের ঐতিহ্য অবিস্মরণীয়। স্বয়ং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বহু বছর এই কলেজে অধ্যাপনা করেছিলেন। এই কলেজেই পড়াশোনা করেছেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ছাত্র ছিলেন কালজয়ী বাংলা কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পড়েছেন প্রখ্যাত কবি ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়। কলেজে পা পড়েছিল স্বামী বিবেকানন্দরও। সেই সুরেন্দ্রনাথের কলেজেই মিলল দুটি এসি বেডরুম। এ যেন বেডরুমে শায়িত শিক্ষা।